হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে আজকে চলে এলাম ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের বই কেনা প্রবন্ধের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মার্ক টুয়েনের লাইব্রেরিখানা নাকি দেখবার মতো ছিল। মার্ক টুয়েন কে ছিলেন, তার লাইব্রেরির বিশেষত্ব কী ছিল? তোমাদের যদি নোটসটার উত্তরটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। তো চলো বেশি দেরি না করে উত্তরটা শুরু করা যাক। দেখো, সৈয়দ মুজতবা আলী রচিত বই কেনা প্রবন্ধে লেখক বই সংগ্রহের প্রসঙ্গে রসিকতার মাধ্যমে বিভিন্ন উদাহরণ তুলে ধরেছেন, যেখানে তিনি আমেরিকার প্রখ্যাত সাহিত্যিক মার্ক টুয়েনের লাইব্রেরির কথা উল্লেখ করেন। এই উল্লেখের মধ্য দিয়ে লেখক বইপ্রেম ও ব্যক্তিগত লাইব্রেরির এক ভিন্ন চিত্র তুলে ধরেছেন। দেখো, এরপর 1 নম্বর পয়েন্ট করবে মার্ক টুয়েনের পরিচয়। মার্ক টুয়েন একজন বিখ্যাত মার্কিন সাহিত্যিক ও রম্য রচয়িতা। তার আসল নাম ছিল স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্স। তিনি উপন্যাস, প্রবন্ধ ও ভ্রমণ কাহিনী রচনায় বিশেষ খ্যাতি অর্জন করেন। আমেরিকান সাহিত্যে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তাকে আমেরিকান সাহিত্যের জনকও বলা হয়। দেখো, 2 নম্বর পয়েন্ট করবে লাইব্রেরির গঠন। তার ব্যক্তিগত লাইব্রেরি ছিল ব্যতিক্রমধর্মী, যেখানে প্রচলিত নিয়মে কোনো বুকশেলফ ছিল না। ঘরের মেঝে থেকে ছাদ পর্যন্ত বই স্তূপ করে রাখা থাকত, এমনকি কার্পেটের উপরেও বইয়ের গাদা দেখা যেত। লাস্ট পয়েন্ট করবে বিশেষত্বের কারণ। লাইব্রেরির অধিকাংশ বই তিনি বন্ধু বান্ধবদের কাছ থেকে ধার বা উপহার হিসেবে পেয়েছিলেন, কিন্তু বুকশেলফ কেউ দেননি, তাই বইগুলো স্তূপাকারে রাখতে বাধ্য হন। এই অগোছালো অবস্থায় তার লাইব্রেরিকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছিল। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।